নমস্কার বন্ধুরা, আজকে বানাবো নিরামিষ কাঁচা কুমড়োর ঘন্ট। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু একেবারে দারুণ লাগে। আর রুটি পরোটার সাথে তো একেবারে জমে যাবে। তো অবশ্যই রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। এখানে আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সরষের তেল। আপনারা চাইলে এটা ঘিতেও কিন্তু করতে পারেন। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা তেজপাতা, আর ফোড়নে দিচ্ছি জিরে, হিং আর কালো সর্ষে। এই ফোড়নটা দিয়ে যদি কুমড়ো রান্না করা হয় এত খেতে টেস্টি হয়, না বানিয়ে খেয়ে দেখলে বুঝবেন না। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আগে থেকেই কুমড়ো আর আলু। আলুটা আপনারা নাও দিতে পারেন, বেশি কুমড়ো থাকলে শুধু কুমড়ো দিয়েও এই রেসিপিটা করা যায়। তো আমি এখানে কম ছিল বলে আমি আলু দিয়েছি একটা। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ। এবারে লবণ হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে এখানে 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তো কুমড়ো আর আলুটা কিন্তু একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো কুমড়ো আর আলুর মধ্যে থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল। তো সেই জলটা শুকিয়ে গেছে আর ভালো করে ভাজাও হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা আর জিরে বাটা। এবারে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো এখানে কসুরি মেথি। এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। এখানে কোনো রকম জল দেব না। গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে জল। জলটা আমি বেশি পরিমাণে দেব না, 1.5 বাটি এখানে জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা এখানে হাই রেখে ঝোলটা ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এখানে আমি ঢেকে দেবো 5 মিনিট মতো। কুমড়ো আলুটা সিদ্ধ হয়েই আছে, তো একটু মশলাটা সিদ্ধ হবে। তারপর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তো আলু আর কুমড়ো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আলুগুলোকে আর কুমড়োগুলোকে একটু আমি খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেব, যাতে সবজিটা একটু গাঢ় হয় আর দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু ভালো হবে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ চিনি। তো চিনিটা আমি এখানে একটু বেশি পরিমাণেই দেব, যাতে সবজিটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার। তো আমচুর পাউডারটা অল্প করে এখানে দিয়েছি। তো এই সবজিটা একটু খাট্টা মিঠা হবে, খেতে কিন্তু দারুণ হয়। তো একটু আমচুর পাউডার দিয়ে দেবেন, তাহলে কিন্তু সবজিটার টেস্টটা আরও বেড়ে যাবে। আমচুর পাউডার না থাকলে এখানে যে শুকনো আম থাকে, সেই আম ভিজিয়ে রেখে সেই জলটা একটু দিয়ে দেবেন, তাহলেও কিন্তু টকটা হয়ে যাবে। তো এইভাবে আমি রান্নাটা করে নিয়েছি আরও 2-3 মিনিট মতো। তো এবারে ঢেলে নিচ্ছি গ্যাসের ফ্লেম বন্ধ করে। দেখুন এরকম হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়।